আজকে আমরা দেখব যে একটা ফ্রেজটির নাম হচ্ছে গেট অন ফ্রেজটি কখন আমরা কি করতে পারি, ব্যবহার করতে পারি, তার ব্যবহার আজকে আমরা এই দুটো সেন্টেন্স আলোচনার মাধ্যমে দেখব। আমি আবারও বলতেছি, টুডে আই উইল ডিসকাস আ ফ্রেজ। দ্য ফ্রেজ ইজ গেট অন। হোয়েন উই ক্যান ইউজ get on, today I will discuss about that particular thing। অর্থাৎ এই get on ফ্রেজটা কখন আমরা কি করতে পারি, ব্যবহার করতে পারি, আজকে আমি ওই টপিকটা নিয়ে কি করব, আলোচনা করব। সো get onটা আমরা সাধারণত কি করি, যে ব্যবহার করে থাকি যে যখন আমরা কাউকে বাসে কি করি, উঠতে বলি, অথবা যখন আমরা বাসে উঠতেছি, অর্থাৎ যখন আমাদের অ্যাকশনটা চলমান হয় তখন আমরা কি করি, গেট অনটা ইউজ করি। এবং যখন আমরা কাউকে বলি প্লিজ বাসে উঠুন, তখন আমরা কি করি, গেট অন ইউজ করি। যেমন প্লিজ গেট অন দ্য বাস, প্লিজ গেট অন দ্য বাস। এর অর্থ হচ্ছে যে দয়া করে কিসে উঠুন, বাসে উঠুন। প্লিজ গেট অন দ্য বাস, দয়া করে বাসে উঠুন। এর প্রশ্ন হচ্ছে কি, আই এম গেটিং অন দ্য বাস, আমি বাসে উঠতেছি। এটা হয় যে যখন আপনি নিচ থেকে যখন বাসে উঠতেছেন, অর্থাৎ এটা হচ্ছে যে কি ল্যান্ড, অর্থাৎ ভূমি। এটা হচ্ছে কি বাস। যখন আপনি কি বাসে উঠতেছেন তখন আপনি বলতে পারেন, সেটা হয়তো মোবাইলে বলতে পারেন। কেউ যদি কল করে আপনি কি করতেছেন, আমি এখন বাসে উঠতেছি। অথবা অন্য কাউকে যদি বলতে পারেন এখন আপনি কি করতেছেন, তখন আপনি বলতে পারেন আই এম গেটিং অন দ্য বাস, অর্থাৎ আমি বাসে উঠতেছি। আর যদি কাউকে বলেন যে প্লিজ গেট অন দ্য বাস, প্লিজ দয়া করে কি করুন, বাসে উঠুন, দয়া করে বাসে উঠুন। আর যদি আপনার বাস ওঠার অ্যাকশনটা কন্টিনিউয়াস হয়, অর্থাৎ চলমান হয়, তখন আপনি বলতে পারেন আই এম গেটিং অন দ্য বাস। আর আপনি কাউকে বলেন যে বাসে ওঠার জন্য, তখন আপনি বলতে পারেন প্লিজ গেট অন দ্য বাস, প্লিজ গেট অন দ্য বাস, দয়া করে বাসে উঠুন। আশা করি এই সিম্পল ফ্রেজটা আপনাদের কি করবে, অনেক অনেক হেল্প করবে এই ধরনের সেন্টেন্স কি করতে, মেক করতে। I would highly recommend you, please write this phrase and write these sentences। আমি আপনাদেরকে বলবো যে এই ফ্রেজটা লিখে রাখতে এবং এই সেন্টেন্স দুটো কি করতে, লিখে রাখতে, যেগুলো আপনাদের ফিউচারে অনেক অনেক হেল্প করবে। টুডে I will discuss a phrase. The phrase name is get off। আজকে আমি আলোচনা করব যে একটি ফ্রেজ গেট অফ, অর্থাৎ গেট অফটা আমরা কখন ব্যবহার করতে পারি, ওই ব্যাপারটা নিয়ে আজকে আমি আলোচনা করব। সো গেট অফ এর মিনিং হচ্ছে যে বাস থেকে নামা। গেট অফ এর মিনিং হচ্ছে যে বাস থেকে নামা। সো যখন আমরা কাউকে বলতে চাই যে বাস থেকে নামুন, ওই ক্ষেত্রে আমরা গেট অফ ফ্রেজটা ব্যবহার করতে পারি। যেমন প্লিজ গেট অফ দ্য বাস, দয়া করে বাস থেকে নামুন। প্লিজ গেট অফ দ্য বাস, প্লিজ দয়া করে বাস থেকে নামুন। আই এম গেটিং অফ দ্য বাস, এর অর্থ হচ্ছে যে যখন আপনি বাস থেকে নামছেন, ওই ক্ষেত্রে গেট অফ ফ্রেজটা কি করতে পারেন, ব্যবহার করতে পারেন। যেমন এটা একটা কি বাস, এটা একটা বাস। আপনি বাস থেকে কি করতেছেন, নামতেছেন, তখন আপনি কাউকে বলতে পারেন আই এম গেটিং অফ দ্য বাস। হয়তো এই ধরনের কথাবার্তা আমরা কাউকে মোবাইলে বলি, অথবা কাউকে সরাসরি বলি আমি বাস থেকে নামছি, আমি বাস থেকে নামছি। তখন আমরা যদি ইংরেজিতে ওই সেন্টেন্সটি বলতে চান, তাহলে আমরা বলতে পারেন যে আই এম গেটিং অফ দ্য বাস, অর্থাৎ আমি বাস থেকে নামছি।
আর যদি কাউকে নর্মালি বলেন দয়া করে বাস থেকে নামুন, তখন আপনারা কীভাবে বলতে পারেন? প্লিজ গেট অফ দ্য বাস, প্লিজ গেট অফ দ্য বাস, দয়া করে বাস থেকে নামুন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে হয়েন আমরা কি করতে পারি, গেট অফটা কি করতে পারি, ব্যবহার করতে পারি, হুইচ পারপাস আমরা গেট অফটা ব্যবহার করতে পারি। এই জিনিসটা নিয়ে অনেকে মানুষ কনফিউশন থাকে যে আমরা যখন বাসে উঠি অথবা আমরা যখন কাউকে বাস থেকে নামতে বলি, ইংরেজিতে আমরা এটাকে কিভাবে এক্সপ্রেস করতে পারি, কিভাবে প্রকাশ করতে পারি। আশা করি আজকের পর থেকে এই ফ্রেজটা জানার পরে আমাদেরকে হেল্প করবে যে এই ধরনের সেন্টেন্সগুলো মেক করতে, এই ধরনের সেন্টেন্সগুলো তৈরি করতে। তাহলে আপনারা বুঝছেন যে আপনারা যদি কাউকে কখনো বলেন বাস থেকে নামার জন্য, তখন আপনারা বলতে পারেন প্লিজ গেট অফ দ্য বাস, দয়া করে বাস থেকে নামুন। আর যদি আপনারা কাউকে বলতে চান যে আমি বাস থেকে নামছি, তখন বলতে পারেন আই এম গেটিং অফ দ্য বাস। আই উড হাইলি রেকমেন্ড ইউ, আমি আপনাদেরকে বলবো যে এই ফ্রেজটা এবং এই সেন্টেন্স দুটো কি করার জন্য, কোনো একটা খাতায় লিখে রাখার জন্য, যাতে আপনাদেরকে ভবিষ্যতে আপনারা এই ফ্রেজটা কি করতে পারেন, রিভাইজ করতে পারেন, যাতে আপনাদেরকে ভবিষ্যতে কি অনেক হেল্প হয় এই টপিক্সটা মনে রাখতে। কারণ আমরা যখন কোনো কিছু লিখে রাখি কোনো একটা জায়গায়, কোনো খাতায়, আমরা ভবিষ্যতে কি করতে পারি, রিভিউ করতে পারি অথবা রিভাইজ করতে পারি, যেটা আমাদেরকে ওই টপিক্সটা সহজে কি করতে, মনে রাখতে কি করে, হেল্প করে। সো ফর দ্যাট রিজন আই উড হাইলি রিকমেন্ড ইউ, প্লিজ write these sentences and also try to make some sentences by yourself. আর ট্রাই করবেন যে কিছু সেন্টেন্স নিজ থেকে করার জন্য, ক্রিয়েট করার জন্য। যখন আমরা নিজ থেকে সেন্টেন্স ক্রিয়েট করবো, তখন ইংরেজিতে যে থিঙ্কিং অ্যাবিলিটিটা ওটা গ্র্যাজুয়ালি কী করতে থাকবে, বাড়তে থাকবে। সো আশা করি এই লেসনটা আপনাদেরকে অনেক হেল্প করবে।